শুভ সকাল বন্ধুরা, আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি। তো আজকে ব্লগটা খুব সকাল সকালে শুরু করে দিলাম। তো ওইদিকে ভাত বানিয়ে নিয়েছি, আলু সিদ্ধ ভাত। মেয়ে স্কুলে যাবে, তো মেয়ের জন্য আমি ভাত আর আলু একটু বেড়ে নিয়েছি। এখন একটু ঘি দিয়ে দেবো, মেয়ে খাবে। আর মেয়েকে নিয়ে তারপর স্কুলে বাসে উঠিয়ে দিতে যেতে হবে। তো ওই যে বন্ধুরা, মেয়েকে নিয়ে চলে এলাম আমি। আজকে আমাদের মেয়ের পাপা ঘরেই আছে, ওর শরীরটা ভালো লাগছে না, বলছে জিমে যাবে না, তো ঘরেই থাকবে। তো আমি বললাম ঠিক আছে, তো তুমি শুয়ে থাকো, ছেলেও শুয়ে আছে। আমি মেয়েকে নিয়ে স্কুল বাসে উঠিয়ে দেওয়ার জন্য চলে এলাম। আমাদের যে গলিটা আছে, সেই গলিটা পার হয়ে আসলেই আমাদের স্কুল বাস এইখানেই আসে, আর এখানে এসে দাঁড়ায়। তো সেই বেশি দূর যেতে হয় না। তবুও আমি স্কুটি নিয়ে এসেছিলাম, কারণ যদি স্কুল বাস চলে যায় 7টার মধ্যে আসে, তো 1-2 মিনিট দেরি হলে ওরা চলে যায়। ওই যে আমাদের গলি। আর এই যে মেয়েকে এখন স্কুল বাসে উঠিয়ে দিয়ে ঘরে গিয়ে সমস্ত কাজগুলি আছে করে সব করব। ঘরে কিচ্ছু কাজই করি নাই, শুধু সকালে একটু সিদ্ধ ভাত বানিয়েছি, ঘরটা ঝাড়ু করেছি, আর মেয়েকে রেডি করিয়ে দিয়ে আগে ভাবলাম না, মেয়েকে স্কুল বাসে উঠিয়ে দেই। অন্যদিন তো আমার বরেই নিয়ে আসে, তো আজকে ও জিমে যায় নাই, সেই জন্য বলছে যে তুমি উঠিয়ে দিয়েছো, একটু রেস্ট করেছো, ঠিক আছে। এই মেয়ে চলে গেল স্কুলে। এই 7টায় গেল বন্ধুরা মেয়ে। এখন আমার মেয়ে ঘরে আসতে আসতে বাজবে 3:30। আমাদের আবার দুপুরে খেতে খেতে সেই 4টা বাজে। সেই জন্য অনেক বন্ধুরাও জিজ্ঞেস করে যে তুমি এত বেলা করে রান্না করো, কিন্তু কি করব, আমি আর মেয়েটাই আসে দেরি করে স্কুল থেকে। তারপর আমার বর দোকান আছে, তো সবাই জানেন, তো দোকানের পাশেই মেয়েকে নামিয়ে নেয়। এখন যেমন আমাদের বাড়ির সামনেই উঠিয়ে দিয়েছি, তো দোকানের সামনে আসার সময় নামিয়ে নেয়। একসঙ্গে দোকান থেকে মেয়ে আর ওর পাপা চলে আসে। তো এই যে বন্ধুরা, আমি ঘরে চলে এলাম, আর আমাদের গাছগুলি একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আম গাছ একটা কিনেছিলাম, ওই যে একটা বেগুন গাছ, বেগুনও হয়েছে। তো এই সামনেই তো কালকেই তো রাধা অষ্টমী, তো ভেবেছি রাধা অষ্টমীতে উঠাবো। 2-3টা বেগুন হয়েছে বেগুন গাছে। তো আম গাছ, লঙ্কা গাছ, অনেক কিছু গাছই লাগিয়েছিলাম, কিন্তু সবগুলি মরে গেছে। ছোট বাচ্চা নিয়ে যত্ন করতে পারি না। আর ওদের বাড়িতে ওই যে গণেশ পূজা আছে, গণেশ পূজার জন্য প্যান্ডেল বানিয়েছে। তো বন্ধুরা, যাই এখন ঘরে, ঘরে গিয়ে ঘরের কাজগুলি করি। আর আজকে মা বাবাও আসবে, তো সকালে ফোন করেছিলাম, মা বাবা বলেছে যে ট্রেনে উঠেছে, তো মা বাবাও আসছে। নমস্কার ইউটিউব ফ্যামিলিরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো বন্ধুরা, আজকে আমি আবার সেজে গুজে রেডি হয়ে পড়লাম বাজারে যাওয়ার জন্য। কারণ হলো কালকে তো রাধা অষ্টমী, তো রাধা অষ্টমী বাজার করার জন্য। আর দোকানে আজকে টিফিনটা দেওয়া হয় নাই, এখন যাব আগে গিয়ে দোকানে টিফিনটা দিব, তারপর দোকানে টিফিনটা দিয়ে চলে যাব বাজারে। আর মেয়ে স্কুলে চলে গেছে, ছেলে ঘরে থাকবে, মা বাবা এসেছে। তো বন্ধুরা, রেডি হয়ে বললাম, ওই হেলমেট নিয়ে নিয়েছি, এখন যাব বাজারে বাজার করতে। তো চলো বন্ধুরা আমার সঙ্গে সবাই। তো বন্ধুরা, বেরিয়ে পড়লাম। মা বাবা তো এসেছে, মা বাবাকেও খেতে দিয়েছে, ওরাও খেয়েছে। আর ছেলে স্নান করিয়ে দিয়েছি, ছেলেও ঘুমিয়ে পড়েছে। তো এখন আমি যাই এই ফাঁকায়, আবার কালকের রাধা অষ্টমীর বাজারটা করে নিয়ে আসি। আবার খুব দিন ডাকছে। এই যে আমি এখন চলে এলাম দোকানে, দোকানে টিফিনটা দিয়ে চলে যাব। আর এত দিন ডাকছে, রৌদ্রু কিন্তু দিন ডাকছে, কখন যে বৃষ্টি আসে না কোনো ঠিক নেই। হয়তো বিকালের দিকেই আসতে পারে, যাই দেখি। যদি বৃষ্টি আসার আগে আগে ঘরে আসতে পারি তখন তো ভালোই। কোথা থেকে আনছো তাল? মালদা। ওই দেখো, ববিতা দি আর বিপুল দা মালদার তাল পেয়ে গেছি, দেখেছো? মালদা কোন জায়গায় থাকে? আলিপুরদুয়ার। ও মালদা থেকে আসো, ঠিক আছে। তো ওই দেখো বন্ধুরা, আমি কোনোরকম বাজারটা করেছি, আর আধা রাস্তাতে আমাকে বৃষ্টিও ধরেছে। এখন এসে আমাদের দোকানে উঠেছি, দোকানে উঠে আমি একটু দাঁড়িয়েছি, কী পরিমাণ বৃষ্টি নেমেছে দেখো, আমি আর ঘরে ঢুকতেই পারলাম না। এখন এসে একটু দোকানে দাঁড়িয়েছি, আর আমার শরীর তো ভিজেই গেল আধা। সাড়ে 5টা বাজে, আর আধা ঘন্টার মতো বেলা আছে, তারপর সন্ধ্যা দিতে হবে। বন্ধুরা,
আজকে আর সারাদিন বৃষ্টিটা কমে নাই, আমার দোকান থেকে সেই ভিজে ভিজেই আসতে হলো। এত টাইম দাঁড়িয়েছি, কমে নাই। আবার এদিকে ঘরে ছোট ছেলেটাকেও রেখে গেছি, মা বাবাও আসছে, তারপরে ভিজে ভিজেই ঘরে চলে এলাম। এত পরিমাণ বৃষ্টি হয়েছে, সারাটা দিন বৃষ্টি হয়েছে। এখন বিকাল 5:30 বাজে, কি অবস্থা। ওই দেখো বন্ধুরা, বৃষ্টি যে হয়েছে কত দেখেছো, একদম নালা ভর্তি হয়ে গেছে জলে। কি বৃষ্টি হয়েছে। আমি বাজার থেকে এসেছি, বাজার থেকে এসে রান্না করেছি। বাজার থেকে এসে রান্না করেছি। তো আজকে রান্না করেছি হলো শুধু একটা নিরামিষ সবজি করেছি আর রুটি করেছি। সকালবেলা তো সবারই ভাত খাওয়া হয়েছে, তো মা বাবা তো আছে, আর বাবা সকালবেলা ভাত খেয়েছে, তো বাবাও বলছে যে আর ভাত খাবে না, খিদা পায় না। আর আমার বর তো সকালে ভাত খেয়েছে, অত এত ভাত ভালোবাসে না, ও রুটি খেতেই ভালোবাসে। আমার মেয়ে রুটি খেতে ভালোবাসে, তো সেই আজকে একটা নিরামিষ সবজি করেছি আর রুটি করেছিলাম। রুটি সবজি খাওয়া হয়েছে। মানে পান খেয়েছি, বাবা মা পান খায়, তো বাবা পান খায়, বাবার সঙ্গে বাবা মা আসলে তো সঙ্গে সঙ্গে আমারও পান খাওয়া হয়। এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, আমি একটু রাস্তায় বেরিয়েছি, সবাই টিভি দেখছে বসে বসে। তো আমি কি করব ঘরে, আমি একটু বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে। শুয়েছিলাম, ভেবেছিলাম একটু ঘুমাবো, কিন্তু ঘুম আসছে না। তো আমাদের পাড়াটাতে একটু হাঁটছি। তো বৃষ্টিতে হাঁটতে ভালোই লাগে বন্ধুরা। সন্ধ্যা হয়ে গেছে, যাই ঘরে যাই। মা আবার বলবে মেয়ে সন্ধ্যার সময় কোথায় চলে গেল। তো বন্ধুরা, ঘরে এসে সন্ধ্যাবাতি দিয়ে এখন একটু চা বসালাম। তো বৃষ্টি পড়েছে, একটু চা বানাই। তো চা বানিয়ে সবাই আমরা খাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর লম্বা করব না, আজকের ভিডিওটা এতটুকুই। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে, আপনাদের কেমন লেগেছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটা নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, বাই বাই, ভালো থাকো।